نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমার জন্য অত্যন্ত কঠিন একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ মেহেরবানি এবং আপনাদের হিম্মত জোগানো এটাই হচ্ছে আমার পাথেয়। 2023 সালের 3রা জানুয়ারিতে মার্কাজুত তালিম ওয়া তারবিয়া রাজশাহী চালু করার পরে আজকে 2 বছর পূর্তি উপলক্ষে বাচ্চাদেরকে বিভিন্ন প্রকারের পুরস্কার দেওয়ার পাশাপাশি যে কোনো সময় আপনাদেরকে আহ্বান করলে, আপনাদেরকে ইনভাইট করলে আপনারা আমাদের ডাকে সাড়া দেন, এটা হচ্ছে বড় কৃতজ্ঞতার বিষয়। এবং যে কোনো বিষয়, এর আগেও বেশ কিছু বিষয় নিয়ে মাদ্রাসার কোনো সমস্যা আসলে, আজ থেকে কিছুদিন আগে যখন শীত শুরু হয়, শীতের সূচনা লগ্নে আসলেই যিনি পরিবারের মাথা হন তার মাথা ব্যথা আলাদাই হয়, এটাই বাস্তবতা। এখানে আমি হয়তোবা পরিপূর্ণ যোগ্য না, তারপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তত্ত্বাবধানে 6 জন শিক্ষক, একজন পাচক, রান্নার জন্য যিনি আছেন, এছাড়া প্রায় 100+ বাচ্চা কাচ্চা, সবার একটা জিম্মাদারি মাথায়। তো আলাদা পেরেশানি সবসময় কাজ করে, সবসময় পেরেশানির মধ্যেই থাকতে হয়। কেননা সবার জিম্মাদারি যেহেতু মাথায় নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন, টেনশন তো থাকেই। একটা মাস শেষ হয়ে নতুন মাস যখনই আসে তখন আলাদা পেরেশানি বেড়ে যায়। ওস্তাদের হাদিয়া, বিল্ডিং ভাড়া, যাবতীয় সব কিছু মিলায়। কিছুদিন আগে শীতের মধ্যে যথেষ্ট কষ্ট হচ্ছিল এবং আমাদের পর্যাপ্ত কার্পেটের ব্যবস্থা এবার ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি আমার অল্প সংখ্যক অভিভাবক 15 জন কি 16 জনকে আমি কল করেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাধ্য অনুপাতে মার্কাজুত তালিম ওয়া তারবিয়ার এই প্রয়োজনটা তারা মিটিয়েছেন। এবং যার যার অবস্থান থেকে তারা মেটানোর পরে কথা বলেছেন, হুজুর খুব বেশি দিতে পারলাম না। তার মানে তাদের আন্তরিকতা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এবং আমাদের প্রত্যেকটা গার্জিয়ান, তাদের যে আন্তরিকতা আমাদের প্রতি, এবং প্রতিষ্ঠান সামনে উন্নতি হোক, প্রতিষ্ঠান সামনে অগ্রসর হোক, সত্য বলতে তো বাধা নেই, এটাই বাস্তবতা যে প্রতিষ্ঠানের বাচ্চা বাড়ানোর ক্ষেত্রে আমরা আভ্যন্তরীণে যথেষ্ট উন্নত করার চেষ্টা করি, বাচ্চাদের আমল আখলাক এবং পড়াশোনা আপ্রাণ চেষ্টা করি। কিন্তু বাইরের সাইনবোর্ডটা বাচ্চা বাড়ানোর ব্যাপারে যে ফিকিরটা, এটা কিন্তু আপনারাই করেন এবং এটা আপনাদের কৃতজ্ঞতা আমরা আদায় সবসময় করি। কেননা আমার জানা মতে যতজন অভিভাবক তাদের বাচ্চা দিয়েছেন প্রত্যেকেই কিন্তু পরবর্তী সময়ে আরও 1 জন 2 জন 3 জন বাচ্চা ভর্তি করিয়েছেন। তো এটা আসলে আমরা তো বাইরে বের হতে পারি না। এবং আপনারা জানেন আমার শিক্ষকরা প্রচণ্ড ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, এবং আমি চেষ্টা করছি শিক্ষকদেরকে ওইভাবে গড়ে তোলার জন্য। তো আলহামদুলিল্লাহ শিক্ষকদের মানসিকতা তৈরি হচ্ছে, তারাও আপ্রাণ চেষ্টা করছেন প্রতিষ্ঠানকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, অনেক সময় হয়ে গেছে আজকের এই সময়ে। এবং পাশাপাশি আমার বাচ্চারা, আমার সেই পরিমাণ আমল নাই, আমল এলেম কিছুই নাই, তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চারা এখানে আসার পরে এই বাচ্চাদের আন্তরিকতাগুলো আসলে বলে বোঝানোর মতো না। আমার বাচ্চারা যখন এখানে আসে, আমার এক একটা বাচ্চা আমি তাদের নাম ধরে ধরে তাদের গুণগুলো আপনাদের সামনে পেশ করলে আপনারা অবাক হয়ে যাবেন। এক একটা বাচ্চা, আমি তো দীর্ঘ সময় প্রায় 1.5 বছর যাবত অসুস্থ, তারা আমাকে যেই পরিমাণ সেবা দিয়েছে, যেভাবে পাশে থেকেছে, এবং আমার সুস্থতা, আমার চলাফেরা সার্বিকভাবে যে টেক কেয়ার তারা আমাকে করে, এটা অকল্পনীয়, এটা অকল্পনীয়। এজন্য আমি আমার এই কলিজার টুকরাদের জন্য অন্তর থেকে সবসময় দোয়া করি। কারণ এগুলো হচ্ছে আমার আখিরাতের পুঁজি। আমি একসময় থাকবো না, এগুলোই আমার আখিরাতের পুঁজি। এবং তাদের আখলাক, তাদের আমল, তাদের ভদ্রতা আমাকে যেমন মুগ্ধ করে, এবং ওই সময় মনে হয় নিজেকে
যে না, আমার কষ্ট বা আমার পরিশ্রম সামান্যতম হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেমন পেয়েছি, অন্যান্য প্রতিষ্ঠান থেকে যখন বাচ্চাগুলি আসে যথেষ্ট এলোমেলো থাকে, অল্প সময়ের মেহনত তাদেরকে কাছে ডেকে বুঝায়ে সামঝায়ে আমলের মধ্যে নিয়ে এসে আদর করে মায়া দেখি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো শুধু এখানে বলে কথা না, এটা সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা দেওয়া, বিশেষ একটা দান আমাকে। শুধু এখানে না, আজকে 10 বছরের খেদমত আমার পড়াশোনা শেষ করার পরে, মুফতি পড়াশোনা শেষ করার পরে, ইফতার শেষ করার পরে, আমার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি বাচ্চা, কয়েক হাজার তো হয়ে যাবে, কেননা শুরু থেকেই আমি বড় মাদ্রাসায় এবং উপরের কিতাবগুলি পড়িয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চার আন্তরিকতা ভিন্ন ধরনের, একেবারেই ভিন্ন ধরনের। বাকি পাশাপাশি এখানে যেহেতু এখানে একেবারেই নিজস্ব প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান হিসাবে এই বাচ্চাগুলোকে নিজের বাচ্চার মতো করে কোলে পিঠে বড় করার মতো। তো এই জন্য আসলে ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না। এই বাচ্চাগুলো আমাকে ভালোবাসে, ওস্তাদদেরকে ভালোবাসে, এটা আমাদের পক্ষ থেকে এই পরিমাণ আন্তরিকতা তারা পায় বিধায়। এজন্য আর 10টা জায়গার মতো বা আর 10টা প্রতিষ্ঠানের মতো মার্কাজুত তালিম ওয়া তারবিয়া না। এটা আসলে গর্ব, ফখর, অহংকারের জিনিস না। যেহেতু আরও প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পৃক্ততা বা খেদমত করি, বাকি আমি আমার চিন্তা চেতনা থেকে ভিন্ন ধাঁচেই কিন্তু মার্কাজকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছি। ভিন্ন ধাঁচে, ভিন্ন আঙ্গিকে। হয়তোবা সেই পরিসরটা আমার নাই, অতটুকু অর্থর ব্যবস্থা আমার নেই, কিন্তু আমার জায়গা থেকে আপনারা জানেন, বাংলাদেশ আপনার বিমান বাহিনী, নৌবাহিনী, আর্মি, তাদের ভিতরে যে ডিসিপ্লিনগুলো, এবং তারা তাদের সমস্ত কাজগুলো নিজেরাই করে। নাপিত তাদের ভিতর, কাপড় সেলাই করে তাদের ভিতর, রান্না তাদের ভিতর, সমস্ত কাজগুলো যেমন তাদের ভিতর থেকেই তারা করে। তো আমার চিন্তা চেতনাটাও এরকম। মার্কাজ একটা সময় যখন বৃহৎ আকার ধারণ করবে, বড় হয়ে যাবে, ওই সময় মার্কাজের সমস্ত কাজগুলি আমরা ভিতর থেকে আঞ্জাম দিব। সমস্ত কিছু, টেকনিশিয়াল থেকে শুরু করে আপনার বিল্ডিং তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু। এটা একদিনে তো আর হয়ে যাবে না। আশা করতে তো আর বাধা নেই, স্বপ্ন দেখতে তো আর কোনো বাধা নেই। কারণ আপনারা জানেন, বড় প্রকল্প নিয়ে, বড় জায়গা নিয়ে আশা করি, এবং সেখানে মার্কাজুত তালিম ওয়া তারবিয়ার হেফজ শাখা, মক্তব শাখা, ইসলামিক স্কুল শাখা, মাস্টার্স পর্যন্ত শাখা, এবং বৃদ্ধাশ্রম, এতিমখানা, এবং বাচ্চাদের জন্য কারিগরি শিক্ষা সহকারী, এরকম বেশ কিছু শিক্ষাকে মাথায় নিয়ে একটা জায়গার মধ্যে, এক আঙ্গিনায় যদি করতে পারতাম। বড় জায়গার দরকার, সময়ের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাই দিবেন ইনশাআল্লাহ। এতটুকু কিন্তু রাখি, এতটুকু বিশ্বাস তো আল্লাহ পাকের উপর অবশ্যই আছে। কেননা আমি যখন আমার রুমে গিয়ে বসি, আমার বসার জায়গায় বসি, আমার চেয়ারে বসি, আমি বাচ্চাদেরকে ডাকি, কাছে ডাকি, খোঁজ খবর নেই, পড়াই। তো যখন সবার সামনে তো আর না, যখন বাচ্চারা থাকে না, অটোমেটিক আমি আমার নিজের কান্না বা এগুলো আমি ধরে রাখতে পারি না। কারণ আজকের এই জায়গায় আপনাদের এতগুলো মানুষের সামনে বসে থাকা, এই বাচ্চাদের কারণে, বা এতগুলি বাচ্চা আছে বিধায়ী কিন্তু এতগুলো অভিভাবকের সঙ্গে আমাদের সম্পর্ক বা সম্পৃক্ততা হয়েছে। আজকে আমার ভালো একটা জায়গায় বসে থাকা, সম্মানের আসীনে যাওয়াটা, এটা কিন্তু বাচ্চা বেড়েছে বিধায়ী তাদের মাধ্যমে অভিভাবক, প্রত্যেকটা বাচ্চার বাবা মা এবং তার নিকটবর্তী দূরবর্তী মিলে 8-10 জন আত্মীয়। তো প্রত্যেকটা বাচ্চার সঙ্গে যদি এমন 10টা করে আত্মীয় হয়, 100 বাচ্চা, তাহলে 1000 জন অভিভাবকদের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। আমার প্রতি, আমাদের প্রতি, আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার শিক্ষকদের প্রতি আলাদা একটা আন্তরিকতা অথবা শ্রদ্ধা তৈরি হয়েছে। বাকি এর সব কিছুর মূলে কিন্তু আমার এই বাচ্চারা, সব কিছুর মূলেই কিন্তু এই বাচ্চারা। এবং আজকের এই বাচ্চারা আমাদের সামনের দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমরা অক্লান্ত চেষ্টাও করি, পরিশ্রমও করি, দোয়া কান্নাকাটিও করি। আমি আমার ওস্তাদকে দেখেছি, যে ওস্তাদের হাতে গড়ে, যে ওস্তাদের দোয়ার বরকতে, যে ওস্তাদের মেহনতে, যে ওস্তাদের শক্তি, কঠোরতার কারণে আজকে এই জায়গায় চেয়ারে বসে কথা বলার মতো সুযোগ আল্লাহ দান করেছেন। আমি হুজুরের রুমে থাকতাম, খাদেম ছিলাম। শেষ রাতে তাহাজ্জুদের সময় ওস্তাদকে নাম ধরে ধরে, মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা, 300+ বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার নাম ধরে ধরে কেঁদে কেঁদে, ডুক করে কেঁদে ওস্তাদকে দোয়া করতে দেখতাম। তো এগুলো তো আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিক্ষা, সেটা তো আমি ভুলে যাব না। এবং শুকরিয়া আদায় করি
আল্লাহ পাক রব্বুল আলামিন রাজশাহীতে পড়লে, ঢাকাতে পড়লে, এই জায়গাগুলোতে পড়লে আমি যে অবস্থানটাতে আছি এই অবস্থানটা আমার আসতো না। আমার চাইতে মেধাবী মানুষ বহুত থাকতে পারে, আছে, আমার চাইতে বড় আলেম হাজার লাখও আছে, কিন্তু আমার পড়াশোনার যে জায়গাটা, আমার বেসিক যে জায়গাটা ছিল, সেখান থেকে যে শিক্ষাগুলি অর্জন, এটা তো আপনাদেরকে আমি একদিনে বলে আর বোঝাতে পারবো না। শিক্ষা কাকে বলে, বাচ্চা তৈরি কাকে বলে, আন্তরিকতা কাকে বলে, বাচ্চাদের জন্য একজন উস্তাদ কি পরিমাণে ফিদা হতে পারেন। আমার বাচ্চা এখানে মক্তবে পড়ে, আমি মাদ্রাসায় থাকা অবস্থায় আমাকে আব্বা বলে ডাকা নিষেধ, আব্বা বলে ডাকা নিষেধ, এবং কখনোই মাদ্রাসায় সে আব্বা বলবে না, প্রশ্নই আসে না। এটা তো ছোট, একে তো দেয়নি মাদ্রাসায়, এটার হিসাবটা আলাদা। তো এটা আমার না, এটা আমার ওস্তাদ থেকে শিখা। ওস্তাদ মাদ্রাসায় আসলে তার বাচ্চারা কখনোই ওস্তাদকে আব্বা বলে ডাকার কোনো অপশন নাই। ওস্তাদের কথা হইল, এখানে আমি তোমার একার বাচ্চা না, এখানে 100 বাচ্চা, 200 বাচ্চা, 300 বাচ্চা, সবার বাবা আমি। তুমি আমাকে একা তো বাবা বলতে পারো না, এখানে আমি তোমার ওস্তাদ, বাড়িতে যাব আমি তখন তোমার বাবা। ওস্তাদে মোহতারাম একদিন খুব মনে পড়ে, মাদ্রাসার একটা সাইডে ওস্তাদের থাকার একটা জায়গা ছিল, সেখানে আম্মাজানকে নিয়ে উনি থাকতেন। তরমুজের সময় তো হুজুরের 2টা ছেলে আলহামদুলিল্লাহ এখন তারা আলেম হয়ে যাচ্ছেন, মেশকাত দাওরা পড়ছেন, খুব আখলাকি, প্রচণ্ড ভদ্র। আপনারা অবাক হবেন, আমার বাচ্চা এখানে পড়ে, আমি আলাদাভাবে কোনো দিনও 2 মিনিট পাশে ডেকে তাকে আমি জিজ্ঞাসা করি না তোমার কি অবস্থা। কেন? আমি বিশ্বাস আল্লাহ পাকের উপর করি, আমি আমার এতগুলো বাচ্চার খোঁজ খবর নিব, এতগুলি বাচ্চাকে আমি টেক কেয়ার করবো, তা আল্লাহ আমার বাচ্চারা মানুষ করে দিবেন না? আমি এটা বিশ্বাস করি। আমি তো ইচ্ছা করলে পারতাম তাকে আলাদাভাবে তাকে কেয়ার করে অগ্রসর করে, সেটা আমি করি না, এটা আমি করবো না, এটা আমার নীতির বাইরে, এটা আমার ওস্তাদ থেকে আমার শিখা। ওস্তাদের কথা হইল, আল্লাহ আমি এতগুলি বাচ্চাকে দেখছি, তা আপনি আমার বাচ্চাটাকে মানুষ করে দিবেন না? আমি ঠিক এই নীতির উপরই আছি, আমার বিশ্বাস আল্লাহ মানুষ করে দিবেন, কেননা সবগুলোই আমার বাচ্চা। এবং আপনারা আমাদের দূরের যে বাচ্চাগুলি আছে, বিশেষ করে আপনারা দূরের এই গার্জেনদের কাছ থেকে শুনবেন, তারা আমাদের ওস্তাদদের ব্যাপারে তাদের মন্তব্যগুলো কেমন। তো আম্মাজান ওস্তাদকে বলেছেন, মনে হয় তরমুজের সময়, তরমুজের মৌসুম, তো 2টা বাচ্চা ঘরে আছে, তরমুজ কি খাওয়াবেন না? তো যেহেতু ওস্তাদকে সামনে দিয়ে আসতে হয়, 2 সাইডে আবাসিক বা বাচ্চাদের থাকার জায়গাগুলো, তো ওস্তাদ এই কথাই বলেছেন আম্মাজানকে, তার আহলিয়াকে, তার ওয়াইফকে, দেখো তোমার 2টা বাচ্চা, তোমার বাচ্চা 2টা, কিন্তু আমার তো বাচ্চা 2টা না, আমার 350 বাচ্চা। যেদিন আমার সুযোগ হবে এই 350 বাচ্চাকে আমি তরমুজ খাওয়াইতে পারবো, ওই দিন তোমার 2টা বাচ্চাকে নিয়ে এসে আমি তরমুজ খাওয়াবো। তো এটা তো আমার ওস্তাদ থেকে আমার শিখা, এটা তো আমার ওস্তাদ থেকে আমার শিখা। তা আমি কি আমার বাচ্চাদেরকে সেই কলিজা দিয়ে ভালোবাসবো না? আমি তো ওস্তাদ থেকে শিখে এসেছি। এরকম হাজারো ঘটনা। তো এটা শুকরিয়া আদায় করি, এরকম ওস্তাদ পেয়েছিলাম জীবনে, এরকম ওস্তাদ জীবনে পেয়েছিলাম, এটা শুকরিয়া আদায় করি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা, প্রতিষ্ঠান আমাদের এখানে কিন্তু পড়াশোনার প্রচুর চাপ, আপনারা জানেন, প্রচুর চাপ, এবং শৃঙ্খলা বা রুটিনগুলোকে আমরা প্রচুর মেনটেন করার চেষ্টা করি, তারপরেও বাচ্চারা চলে যেতে চায় না, চলে যায় না। এর সবচেয়ে বড় কারণ হলো ওস্তাদদের আন্তরিকতা। আমি যে জায়গায় পড়াশোনা করেছি, যে জায়গায় পড়াশোনা করেছি, বৃষ্টির সময় আসলে উপরে চালা থেকে পানি পড়তো, বিছানাগুলো আমাদের গুটিয়ে নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, রাতের পর রাত ঘুমের সুযোগ ছিল না। বৃষ্টি আসলে সাইড দিয়ে বেড়া, উপরে টিন, এখন পর্যন্ত জায়গাটা এরকম। কিন্তু পড়াশোনা এবং আমল আখলাক বছর যখন শেষ হতো, আজকে 1 বছর যেমন পূর্তি হইল, এরকম বছর পূর্তিতে আমাদেরকে ওস্তাদ দাঁড় করাইতেন যে 1 বছরের মধ্যে একদিনও তাহাজ্জুদ ছুটে নাই এমন কয়জন আছো দাঁড়াও। 1 বছর এরকম 10-20 জন দাঁড়িয়ে যেতেন। 1 বছরের মধ্যে একদিনও তাকবীরে উলা ছুটে নাই, 10-20 জন দাঁড়িয়ে যেত। আমলের জায়গাটা কেমন তাহলে ছিল? তা আলহামদুলিল্লাহ ওরকম জায়গায় তৈরি হয়ে এসেছি। নিজের হয়তো বা ওই পরিমাণ আমল আখলাক যোগ্যতা কিছুই নাই, কিন্তু ওস্তাদদের নেক নজর বা দোয়া, এটাই আমার পুঁজি, আমি মনে করি। আপনারা এতটুকু আশা রাখবেন ইনশাল্লাহ। আমরা সর্বোপরি চেষ্টা করি এই বাচ্চাদের সময় নষ্ট না হয়, এবং এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। কেননা বাচ্চার সময় নষ্ট হওয়াটা এটা একেবারে আমার আমি এটা মানতে পারি না, আমি একেবারেই মানতে পারি না বাচ্চাদের সময় নষ্ট হোক। তো যাই হোক, আপনাদের আন্তরিকতা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন, শুকরিয়া, আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের মা বোন যারা আছেন তাদের শুকরিয়া আদায় করছি, এবং কলিজার টুকরা এই সন্তানদের জন্য আপনাদের কাছে আকুতি করজোড় দোয়া অনুরোধ করছি, দিল খুলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবগুলো কলিজার টুকরা সন্তানকে যাতে যোগ্য হাফেজ, আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, যোগ্য দায়ী হিসাবে কবুল করে নেয়। দেশ এবং দেশান্তর, দেশ এবং দেশের বাইরে, সারা দুনিয়াব্যাপী তারা উল্লেখযোগ্য দিনের এক খেদমত আঞ্জাম দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বাচ্চাকে কবুল করে নেয়। এটা আপনাদের কাছে আমার দোয়া থাকবে। এই বলে আমি শেষ করছি, আর আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। আজকের শুরু থেকে এই পর্যন্ত মারকাজুত তালিম আর তারবিয়ার 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের বেশ কিছু প্রোগ্রাম ছিল, সময় লম্বা হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। এবং ইনশাল্লাহ সামনে থেকে আমরা মাসিক আমাদের যে অভিভাবক সমাবেশ, সেটা আমরা স্বল্প পরিসরে করার জন্য চেষ্টা করব। এতে আপনাদের পক্ষ থেকে কিছু কথা আমাদের শোনার থাকে, কারণ আমরাও তো মানুষ, সমস্ত বিষয় আমাদের মাথায় আসবে না, আসে না, এটা ঠিক আছে। আপনাদের পক্ষ থেকে নতুন কোনো বিষয় আমাদেরকে বললে সেটা নিয়ে যদি আমরা অগ্রসর হই, চলার গতিটা আরও সুন্দর হবে, আমাদের সামনে অগ্রসর হওয়া আরও সুন্দর হবে। আমার প্রতিষ্ঠানের সঙ্গে যতজন যতভাবে যেইভাবে সম্পৃক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই কবুল করে নেয়, সকলে বলে আমিন। মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাদের দোয়া এবং তাদের নামাজের পরের দোয়া, তাহাজ্জুদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বৃথা যেতে দিবেন না, আমি এটা আশা করি, আমি এটা জানি। আমার মা বোনরা, অভিভাবক যারা আছেন, মহিলা অভিভাবক, তারা দিল থেকে আমার মারকাজের জন্য দোয়া করেন, এবং সামান্য থেকে সামান্য এদিক ওদিক হতে গেলে তারা কিন্তু আমাকে এসে সেটা বলেন বা বলার চেষ্টা করেন, হুজুর এটা এইভাবে না করে এভাবে করলে ভালো হয়। তো এটা হচ্ছে তাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, এবং তারাও চায় প্রতিষ্ঠানটা একটা তার নিজ লক্ষ্য পর্যন্ত পৌঁছায় যাক। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেয়, আমার বাচ্চাদেরকে কবুল করে নেয়। আজকের সম্মানিত মেহমান যারা, সকলকে আল্লাহ কবুল করে নেয়, অভিভাবকবৃন্দ, মা বোনরা সহকারে, আমার বাচ্চারা সহকারে, আজকের আমাদের মেহমানরা সহকারে, উস্তাদরা সহকারে, আল্লাহ সবাইকে কবুল করে নেয়। সকলেই বলি আমিন। আমরা ইস্তেগফার করব। আমরা